আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য ইন্দোনেশিয়া ভিসা নিয়ে একটা পর্যাপ্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেটা বর্তমানে অনেকেই সমস্যা ফেস করতেছেন। আচ্ছা, আমি এটা হাতে নেই। বর্তমানে অনেকেই সমস্যা ফেস করতেছেন যে ইন্দোনেশিয়ার ভিসা যারা অনলি ট্যুরিস্ট তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হইতেছে না, কারণ তারা ইন্দোনেশিয়া না আসলে তেমন কিছু আসা যায় না। কিন্তু অনেকে আছে ইন্দোনেশিয়া ব্যবসা অথবা ইন্দোনেশিয়া বিয়ে এগুলো নিয়ে আসতে চান, তাদের জন্য ইন্দোনেশিয়ার ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কিভাবে ইন্দোনেশিয়ার ভিসাটা সহজে করবেন এবং আপনারা এজেন্ট ধরতে হবে কি না, বা অনেকেই শুনছি এজেন্সি ধরে অনেক প্রতারিত হয়েছেন। সো এরকম যদি হয়ে থাকে তাহলে হলো আপনাদের জন্য খারাপ লাগা। কিন্তু আজকে তো আমি বলতে পারি, আজকে আমার এই কথাগুলো বলার পরে বা এই গাইডলাইন পাওয়ার পরে কোনো যদি দালাল চক্রের মাধ্যমে হয়তো পারে এই ইন্দোনেশিয়ার যে বর্তমানে যে সুযোগগুলো আছে সেগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। আর বাংলাদেশিদের জন্য যখন আমরা ইনফরমেশনগুলো শেয়ার করি, আমি আজ বাংলাদেশি আমার নিজের দেশের মানুষের জন্য, তখন একটা মানুষ উপকৃত হয়, একটা মানুষ হলো সেটাকে সুযোগ ধরে। আর আরেকটা কথা আমি শুরুতে বলে নেই যে আমি কিন্তু কোনো ট্রাভেল এজেন্ট হিসেবে এখন পর্যন্ত কাজ করতেছি না, অথবা আমি যার জন্য যতটুকু করতেছি আমার নিজের ব্যবসার মধ্য থেকে যতটুকু সময় পাই সেই জায়গা থেকে কারো যদি হেল্প করতে পারি সেটা করি। আমি এই যে মানে আপনাকে ইনফরমেশনগুলো দিতেছি, এরা সম্পূর্ণ নিজের জায়গা থেকে দিতেছি, কোনো বেনিফিটের আশা ছাড়া বা কোনো মনিটাইজেশনের আশা ছাড়া। তো আজকে আমি আপনাদেরকে ইন্দোনেশিয়ার ভিসার গাইডলাইনের দিকে সরাসরি নিয়ে যাই। তো এখন হলো আপনারা কিভাবে ইন্দোনেশিয়ার ভিসা বাংলাদেশ থেকে নেবেন, দুইটা পার্টে কথা বলবো। ইন্দোনেশিয়ার ভিসা বাংলাদেশ থেকে কিভাবে নেবেন এবং ইন্দোনেশিয়ার ভিসা কি বলে মানে অন্য কোথা থেকে নিতে পারবেন, বা আদার কান্ট্রিতে যারা আছেন তারা কিভাবে নিতে পারবেন। তো বাংলাদেশ থেকেই আমি ইনফরমেশন দিয়ে দিই। আমি বর্তমানে হলো আপনার স্ক্রিন শেয়ারিংয়ে আছি। আপনাকে এখানে আমি একটা মানে কি বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে। অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ইমেলের ফরম্যাট দিয়ে রাখছি, আপনারা এটা চাইলে ক্যাপচার করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, আপনারা চাইলে হলো গুগল জেমির সাহায্য নিতে পারেন। আর এটা তেমন বড় কিছু না, জাস্ট নর্মালি হলো আপনার পাসপোর্টের ইনফরমেশন দিয়ে একটা মেল করলে যে আপনি ইন্দোনেশিয়া যাওয়ার জন্য আগ্রহী, আপনার ভিসা দরকার, সেক্ষেত্রে আপনি মেল দিতে পারবেন। তো এভাবে যদি আপনারা মেইল অ্যাড্রেসটা হলো আমি রেড মার্ক করে দিয়েছি, তারপরে হলো আপনারাও মানে যদি দরকার হয় আমি ডিসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিব। তো এই dhaka.kbri@kemlu.go.id এই ইমেল করে তারপরে ইনভাইটেশন মানে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে পারবেন না। সো এখন আপনার কী লাগবে বা এজেন্সি ধরতে হবে নাকি না, তো সত্য বলতে আপনার কোনো এজেন্সি ধরতে হবে না যদি আপনি নিজে নিজে সম্পূর্ণ করেন। আর এখানে এজেন্সি ধরলেও এজেন্সি যায় জমা দিতে পারবে না, জমা আপনারই দিতে হবে। তো আর ইন্দোনেশিয়ার জন্য একটা মানে বাংলাদেশে যারা অ্যাপ্লাই করবেন তারা মিনিমাম 1.5 মাসের একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর যাদের ইনভাইটেশন আছে বা যাদের অলরেডি ওয়াইফ আছে বা তাদের মানে দ্রুত যাওয়ার জন্য করতেছেন বা অলরেডি মানে ম্যারেজ আছে, তাদের ক্ষেত্রে ভিন্ন, বা ইন্দোনেশিয়া আসতে পারতেছেন না, ট্রাভেল হিস্ট্রি নেই, তারা মানে ইন্দোনেশিয়া কীভাবে যাবেন, তা আপনারা সরাসরি আপনার ওয়াইফকে বাংলাদেশে নিয়ে সাথে সাথে বিয়ে ওখানে কইরা তারপরে হলো ওখান থেকে চলে আসতে পারেন 2 থেকে 5 দিনের ভিতরে। এরপরে হলো আপনাকে কি ডকুমেন্ট লাগবে। ইন্দোনেশিয়ার জন্য আপনাকে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক না, তবে ইন্স্যুরেন্সটা থাকলে ভালো হয়। ইন্স্যুরেন্স করতে হলো 6-7 দিনের জন্য যে কোনো কোম্পানি থেকে মোটামুটি 1,500 থেকে 2,000 মতন আপনি খরচ হইতে পারে, সর্বোচ্চ $2,500। তারপরে দেখা গেছে যে আপনার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে $2,000 উপরে থাকতে হবে আপনি যদি একজন ট্রাভেলার হন, মানে হলো আপনাকে 2.5 লাখ টাকার মতন একটা অ্যামাউন্ট আপনাকে থাকতে হবে। এরপরে হলো আপনাকে আপনি জব করেন অথবা হলো আপনার বিজনেস, সেই ট্রেড লাইসেন্স থাকতে হবে, বা আপনার বিজনেস কার্ড, এবং আপনার যে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি সেটা একটা কভার লেটার দিয়ে দিতে পারেন। এবং রিটার্ন টিকিট, এখন বর্তমান সময়ের জন্য রিটার্ন টিকিট কনফার্ম দেওয়াটা বেটার, কারণ নর্মালি ওরা ভিসা রিজেক্ট কম করে, আর যারা অ্যাপ্লিকেশন করে তাদের মোটামুটি একটা লেভেলের আছে, ফলে দেখা গেছে যে মানে রিজেকশন রেট খুবই কম। তো আপনাদেরকে বলবো যে রিটার্ন টিকিটটা চেষ্টা করবেন, বর্তমান সময়ে একটু ঝামেলা চলতেছে কনফার্ম দেওয়ার জন্য, যেহেতু ই ভিসা অলরেডি বন্ধ করে দিচ্ছে। আর তারপরে হলো হোটেল বুকিং, তো এরা যে কোনো আগোদা বা কী বলে booking.com থেকে নন পেইড অথবা বুক উইদাউট ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। নর্মালি সবগুলো এম্বাসিতে এরকম সিমিলারই ডকুমেন্ট লাগে, এর বাইরে কিছু না। আমি ইতিপূর্বে যাদেরকে হেল্প করছি বা যাদেরকে করাই দিচ্ছি তাদেরকেও এরকম দিয়ে হয়ে গেছে।
এরপর যদি আপনার এক্সট্রা কিছু থাকে সেটা দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে হলো আপনার ভিসা ফি। বর্তমানে ভিসা ফি সম্ভবত আমি বাংলাদেশ থেকে অনেক কম জানি, কারণ বাংলাদেশে এত বড় লং প্রসেস সেটা মানে মানে ভালো লাগে না। তো সম্ভবত আমি যতটুকু জানি 8,000 বা 8,000 সামথিং একটা অ্যামাউন্ট অলরেডি কমাই দিছে, আগের চেয়ে কমাই দিছে। অলমোস্ট ইন্স্যুরেন্স সহ আপনার 10,000 টাকার মতন খরচ হইবে। ইন্স্যুরেন্স না দিলেও হয়, কিন্তু দিলে ভালো হয়, কারণ ওরা জিজ্ঞাসা করে। তো এরপরে এই ভিতরে আপনি হয়ে যাচ্ছে। কীভাবে নেবেন, যখন হলো আজকে আপনি যাইতে চাচ্ছেন আর হলো আগামী মাসে, তো সেক্ষেত্রে আপনি আজকে একটা ইমেল করে দিলেন যে আমি একটা কি বলে আমি তোমাদের দেশে যেতে চাই, তো আমার এই পাসপোর্ট নাম্বার, আমি এটা করতে চাই, আমি এই করি, এগুলো নিয়ে একটা জাস্ট ছোটো একটা মেল দিয়ে দিবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে আপনি রিকোয়েস্ট করতেছেন। আমি যতটুকু শুনছি আগামী মাস বা এর পরের মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, এখন পর্যন্ত এটা ফাইনাল হয় নাই, যদি হয় সেটা ওই সময় হয়ে যাবে। তো এবারে মেল করার পরে ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। সেই অ্যাপয়েন্টমেন্টের সময় এখানে একটা কথা বলে নিই, ওরা সম্ভবত মেল সিস্টেমটা বন্ধ করে ওরা সরাসরি ওয়েবসাইট পোর্টাল করতে পারে, যেখানে সিঙ্গাপুরের মতন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তো এরপরে অ্যাপয়েন্টমেন্ট নিলে তারপরে দেখা যাচ্ছে ওখানে ওই ডেটে যেতে হবে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আপনাকে কিন্তু ওরা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে, ওই ডেটেই আপনাকে যাইতে হবে। সেখানে আপনি ব্যস্ত থাকেন না থাকেন এটা ব্যাপার না, ওই ডেটেই যাইতে হবে। তো ওই ডেটে যাইয়া যখন জমা দিবেন তখন হলো আপনাকে টাকা ব্যাংকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তারপর ওরা মানে পুরো প্রসেসিংটা শুরু করবে। এরপর একটা স্লিপ দিয়ে দেবে, যে স্লিপটাকে আপনাকে নর্মালি 14 দিন, 15 দিন, 18 দিন এরকম পরে আপনাকে নিতে হয়। তো অ্যাপয়েন্টমেন্টের ইমেল করার পরে নর্মালি 10-15 দিনের ভিতরে বা 1 সপ্তাহ 15 দিনের ভিতরে, এক সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আপনি মেল রিপ্লাই করবে। মেল রিপ্লাই করার পরে কী রিপ্লাই করবে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে। আর তারপরে হলো ওই মেলটা রিপ্লাই পাওয়ার পরে ওই ডেটে আপনাকে যাইতে হবে, যেদিন যাবেন। নর্মালি যে ওরা ডেট দেয় যেদিন আপনি মেল দিছে সেদিন থেকে 15 দিন 20 দিনের পরে, নর্মালি প্রতিদিন 30 থেকে 40টা ফাইল জমা নেয়। যতটুকু ওখান থেকে ইনফরমেশন বেশি হইতে পারে, ভুল হইতে পারে, খবর করে দেখবেন। তারপরে দেখা গেছে যে মানে ওখানে মানে যে ইমেল থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেখানে 10 দিনের মতন। এবার ইমেল পাওয়ার পরে প্রায় 15 দিন থেকে 20 দিনের মতন। এরপরে হলো আপনি যেদিন হলো আপনি মানে জমা দিবেন সেদিন থেকে প্রায় 15 দিন, মোটামুটি 1.5 মাসের মতন একটা সময় আপনাকে লাগবে। তো এই হলো বাংলাদেশের ব্যাপার। আর এখন হলো আপনার মানে আর কোথা থেকে নিতে পারবেন। নর্মালি আমি সবগুলো দেশে যতগুলো মানুষে আমার সাথে যোগাযোগ করছি ই ভিসার ক্ষেত্রে বা ওরা, তো দেখা গেছে যে সব দেশের আমি অ্যাম্বাসিতে তাদের সাথে যোগাযোগ করতে বলছি, তারা একটাই রেজাল্ট দিচ্ছে, সেখানে অ্যাম্বাসি থেকে দিচ্ছে না। মালয়েশিয়াতে অনেকে বলে যে মালয়েশিয়া থেকে ভিসা হয় কিনা ইন্দোনেশিয়া, না মালয়েশিয়া থেকে ভিসা ইন্দোনেশিয়া এখন পর্যন্ত হচ্ছে না। পরবর্তীতে হইলে সেটা আপডেট দিতে পারবো, আর সেটা হইলে তখন মিলেই দেখবেন যে আমার তারিখের সাথে আমার কথার সাথে মিল আছে কিনা। তো আমি এখন পর্যন্ত আপডেটগুলো বলতেছি। তো এরপরে একমাত্র সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার ভিসা হচ্ছে, আজ আপনি ট্যুরিস্টে যাইও অ্যাপ্লাই করতে পারতেছেন। কিন্তু এটা আর এই আজকে ভিডিওর পরে যদি এটা মানে অনেক বেশি মানুষ দেখে তাহলে মনে করবেন যে এটা জয় বাংলা হয়ে গেছে। তো ওখানে যাইয়া তারপর আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য এটা বলতেছে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া ভিসা নেওয়ার প্রসেস, এবং এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ফাস্টার সার্ভিস। তুমি আপনাকে যাইতে হবে হলো ওয়েবসাইটে ওদের, এখানে আপনি জাস্ট সার্চ করবেন ইন্দোনেশিয়া এম্বাসি সিঙ্গাপুর অ্যাপয়েন্টমেন্ট অথবা ইন্দোনেশিয়া এম্বাসি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, এতটুকু যা লেখা সার্চদান দিলেই হবে। তো সর্বপ্রথম এইখানে একটা অপশন আছে ইন্দোনেশিয়া এম্বাসি, তো এটা আপনি করবেন। এটাকে আপনি ভিতরে ঢুকবেন, তারপরে দেখবেন যে ইমিগ্রেশন সার্ভিস, কনসুলার সার্ভিস। আপনি এখানে যাবেন হলো ইমিগ্রেশন সার্ভিস। ইমিগ্রেশন সার্ভিসে যাওয়ার পরে তারপরে হলো আপনি এখানে দিবেন হলো ভিসা সার্ভিস, তারপরে হলো নেক্সট তারপরে হলো আপনি কত তারিখে যাইতে চান। আমরা যদি 18 তারিখে খোলা আছে, 19 তারিখে খোলা আছে, তো আমি দিলাম 19 তারিখে। তারপরে হলো এখানে নাম, পাসপোর্ট নাম্বার, নাম, ইমেল, ওকে। নেক্সটে যান, নেক্সটে গেলে এখানে রোবট, এরপর কনফার্ম দিলে সাবমিট হয়ে যাবে। তো এখন কি লাগবে সেটা বলি। একটা এই অ্যাপয়েন্টমেন্টটা ইমেলে পেয়ে যাবেন, যে ইমেলটা ওখানে দিবেন। এখানে ইন্দোনেশিয়ার অ্যাম্বাসিতে ওখানে যখন যাবেন তখন আপনাকে লাগবে হলো ইন্দোনেশিয়া আসা যাওয়ার একটা রিটার্ন কনফার্ম টিকিট, নট হোল্ড অন, নট এ ডামি টিকিট, কনফার্ম টিকিট লাগবে। একটা হোটেল বুকিং লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না। তো এরপরে হলো আপনি কি বলে আপনার জব একটা প্রুফ দিতে হইতে পারে যে আপনি কি করেন। এরপরে তেমন কিছু লাগবে না, ছবি, পাসপোর্টের ফটোকপি,
এগুলো 2 কপি ছবি লাগবে এবং পাসপোর্টের ফটোকপি লাগবে এবং পাসপোর্টের অরিজিনাল কপি। এটা নিয়ে ওদেরকে অ্যাপয়েন্টমেন্টের ডেটে সাবমিট করার পরে নর্মালি 4 দিন সময় নেয় ওরা এখন পর্যন্ত, এবং $87 নেবে সিঙ্গাপুরিয়ান ডলার। এটা আগে মাঝখানে ফাস্টার মানে এক্সপ্রেস সার্ভিস ছিল, সেটা অলরেডি বন্ধ করে দিচ্ছে। এটা কতদিন পরে বন্ধ করে দেয় জানি না। ওখানে ওটা দেওয়ার পরে আপনি ওদের কাছ থেকে একটা কী বলে ডেট পাবেন, ওই ডেট অনুযায়ী আপনি করতে পারবেন, ভিসা কালেক্ট করে যাইতে পারবেন। তো এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনাকে অবশ্যই সিঙ্গাপুর থেকে ফ্লাই করার জন্য ওরা বলবে। যদি আপনি সিঙ্গাপুর থেকে ফ্লাই না করেন সেক্ষেত্রে ওরা সমস্যা করতে পারে, কারণ ওদের ওয়েবসাইটে কিন্তু এটা ওদের যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু লেখা আছে যে সিঙ্গাপুর থেকে ফ্লাই করার। তো এবং কেউ যে সিঙ্গাপুরের বাইরে থেকে ফ্লাই করতেছেন বা করছেন সেটা সমস্যা না, কিন্তু আপনাদের মানে ভিসা নেওয়ার ক্ষেত্রে ফ্লাইট টিকিটটা কিন্তু এইভাবে দিবেন। তো এইভাবে দিলে আপনারা সিঙ্গাপুরে আসতে মানে ইন্দোনেশিয়া আসতে পারবেন। আবার যারা ইন্দোনেশিয়া থাকতে চাইতেছেন তারা স্টিকার ভিসাটা নিয়েই একটা ভিন্ন সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে কোনো দালালে যাবে না, ওরা কিন্তু অনেক টাকা খাবে। সিস্টেমের মাধ্যমে হলো আপনার স্টিকার ভিসা ভিসা কনভার্ট করা যায়, এবং ভিসা থেকে আপনার যে কোনো ভিসায় মানে কনভার্ট করা যায়। আর কি বলে আমার সময়ের মধ্য থেকে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এর বাইরে যদি আমার থেকে অতিরিক্ত আশা করেন তাহলে আমার যেটা দিয়ে রিজেক্ট হয় সেটা দিয়ে আমি কি করব। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।